আমার প্রিয় গাইবান্ধা ভাষী কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার প্রিয় গাইবান্ধাবাসী, আপনাদের এই উচ্ছ্বাস, এই গণজোয়ার, এটা ইসলামের গণজোয়ার। এই গণজোয়ারকে রুখে দিবে এমন কোনো সাধ্য কোনো বাপের বেটার আজ অব্দি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। গাইবান্ধার মানুষকে নিয়ে বদনাম করার আগে তাদের সাথে মিশে দেখেন, এদের মনটা অত্যন্ত পরিষ্কার এবং এরা যখন কাউকে ভালোবাসে কলিজা ভরে ভালোবাসতে জানে। এর প্রমাণ আমি আসিফ হুজুর পেয়েছি। গত বছর একটা দিনের বেলা আমার গাইবান্ধায় মাহফিল ছিল, মানুষজনের বাড়িঘর সুদ্ধা ভেঙে গেছে, যুবকদের ক্রাউডে আর ধাক্কায় মানুষের বাড়ির টিন ভেঙে গেছে, মানুষের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বা এটা ঠিক নয় যেটা হয়েছে ভাঙাভাঙি, কিন্তু ওই দিন আমি বুঝতে পেরেছিলাম এই গাইবান্ধার মাটি কোনো সাধারণ মাটি নয়। এই গাইবান্ধার মাটি এটা ইসলামের ঘাঁটি। আমার প্রিয় গাইবান্ধার ভাইরা, এজন্য আসিফ হুজুর এসেছে একটাই আবদার, শেষ পর্যন্ত যেন আমরা দোয়া করে বাসায় যেতে পারি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন তো। বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে, হাত নামান, হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, তারা একটু হাত তোলো। সিঙ্গেলরা হাত তোলো। ইন্না লিল্লাহ। এই নফিল ভাই, কি ব্যাপার, কারো বউ নাই? আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। শীতকালে বউ ছাড়া অনেক কষ্ট হয় যুবকদের। খেতা দিয়ে শীত দূর হবে না, কম্বল দিয়ে দূর হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। যুবক ভাই, আল্লাহ যুবকদেরকে জলদি জলদি বিয়ে করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব আল্লাহর নামে। আরে বেটা হাত নামা, বউ পাবি তোরা, হাত নামা। হাত তুলে রাখছে, তুলেই রাখছে, বাবারে বাবা। আমার প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ার। আচ্ছা, হাসি বন্ধ করে দেই, স্টপ লাফিং, সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। না না, আমি বলি হাসির জায়গায় হাসি, সিরিয়াস মুডে সিরিয়াস হতে হবে। বিবাহিত ভাইয়ারা প্রথম তাকবীর দিবেন। দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা। দেখব আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেওয়ার জন্য একটু গলাটা কাশি দেন। না, আওয়াজটা আহামরি আসে নাই। বিবাহিত ভাইয়েরা আর একবার কাশি দেন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইয়েরা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কত জোর আছে বিবাহিতদের গায়ে। বিবাহিত ভাইয়ারা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা একটা কাশি মারো। দেখা যাক কারা জিতে আজকে আল্লাহর নামে স্লোগান দিয়ে। সিঙ্গেল ভাইয়ারা তাকবীর দিবে, বিবাহিতরা চুপ থাকবে। সিঙ্গেল ভাইয়ারা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিয়ে। সত্য কথা বলতে গেলে আমার সিঙ্গেল ভাইয়ারা আজকে 95 নাম্বার পেয়ে পাশ করেছে। আমাদের বুকে অনেক জ্বালাতো, তাই গায়ে অনেক জোর বেশি যুবক ভাইয়ারা, তাই না বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই, একটা তাকবীর হবে, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। শেষ তাকবীর এমন জোরে দিবেন যে আমি আসিফ হুজুর সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই মিলে তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে। আজ এই গাইবান্ধার মাটিতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন।
এবার আপনাদের সকলের উত্তর দেওয়ার পালা। জীবন বলবেন সবাই মিলে, বাকিটা আমি আসিফ হুজুর বলে দেব। জীবনটা আপনারা সবাই মিলে বলবেন, দেখা যাক আওয়াজটা আসে কিনা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। 80 ভাগ আসছে, 100 ভাগ আসে নাই। ওকে, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স, আর একটা সুযোগ দিচ্ছি। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death. আল্লাহ তাআলা বলছেন প্রতিটা প্রাণীকে, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ মাস্ট গ্রহণ করতে হবে। একটা প্রশ্ন করছি, প্রশ্নটা বোঝার ট্রাই করেন। মনে করেন আমি আগামীকাল গাইবান্ধার এক আসন থেকে এমপি পদপ্রার্থী হয়ে ভোটের জন্য দাঁড়িয়ে গেলাম। কথার কথা একটা এক্সাম্পল তথা উদাহরণ দিচ্ছি, ইট ইজ নট দ্য রিয়ালিটি। এমপি হওয়ার পরে দেখা গেল যে কিছু যুবক ভাইদের ভোটের মাধ্যমে, আমার কিছু সম্মানিতা মা এবং বোনদের ভোটের মাধ্যমে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে ঘোষণা আসলো, কথার কথা যে আসিফ হুজুর গাইবান্ধার একজন এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এক্সাম্পল, দিস ইজ নট দ্য রিয়ালিটি। তো এমপি হওয়ার পরে আমি খেয়াল করলাম যে আমাকে পুলিশ প্রটোকল দেয়, আমার হাতে বিজিবি আছে, আমার হাতে র্যাব আছে, আমার হাতে সোলজার তথা আর্মি সেনাবাহিনী আছে, আমার হাতে দেশের ক্ষমতা, আমার ব্যাংকে আছে কয়েক হাজার কোটি টাকা। এক্সাম্পল, আমার ভেতরে ক্ষমতার দাপট চলে আসলো, আরে আমাকে আর কে ঠেকায়। এবার আমি বললাম, যমুনা টেলিভিশন কোথায়, আসো। এটিএন নিউজ কোথায়, আসেন, আমি একটা সাক্ষাৎকার দিব। সব টেলিভিশন আমার সামনে দাঁড়িয়ে গেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি মাইকটা হাতে নিয়ে বললাম, আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে মৃত্যু নামক যন্ত্রণা, মৃত্যু নামক কষ্ট থেকে আমি পালিয়ে যাব। দিস মাই চ্যালেঞ্জ, যে মালাকুল মউত আমাকে কখনো কোথাও পাকড়াও করতে পারবে না। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনারা উত্তর দিবেন আমার প্রশ্নের। এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে মালাকুল মউত থেকে পালিয়ে যাওয়া যায়? একটু আস্তে শুনলাম, বলেন সবাই, পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ কি চ্যালেঞ্জ দিচ্ছে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি? খবরদার খবরদার। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ করে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন, লুক অ্যাট দিস প্লেস, এখানে মাটি আছে, আপনি যে মাটিতে বসে আছেন আমি সেই মাটির কথা বলছি। মাটিটা খনন করতে 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 সুড়ঙ্গ হয়ে গেছে, বিশাল গভীর, ওপরে হেলিকপ্টার চলতেছে, ভেতরে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, আশেপাশে পুলিশ, বিডিআর, র্যাব দিয়ে ভরা। আল্লাহ বলছেন, এইটা আমার চ্যালেঞ্জ। তুই যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাস,
মালাকুল মত আসার পরে কোনো বাপের ক্ষমতা নাই মালাকুল মত থেকে পালিয়ে যাওয়া, ঠিক আছে কিনা বলে? এবার সবাইকে একটা আবদার করব, দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে, সবাইকে, এখনই না, একটু থামেন, একটু থামেন। চোখ বন্ধ করে ভাববেন 5 সেকেন্ড যে আমি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছি। ভাববেন, এরকমই ভাববেন। আর একটা কথা ভাববেন যে আগামীকাল ফজরের নামাজের পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আপনার জানাজা হবে। এই দুইটা চিন্তা করবেন চোখ বন্ধ করে। আমি আমার চশমা খুললাম, আমার চোখ বন্ধ করব, আমার আবদার আপনাদের কাছে হাত জোর করে, আমার আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই, ভালোবাসার দাবি থেকে দাবি করতে পারি। আমার চোখ বন্ধ হবে, সবার চোখ বন্ধ হবে। এখন সবাই ক্লোজ ইউর আইস ফর 5 সেকেন্ডস অনলি। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। যুবকরা আমাকে অনেক ভালোবাসে, আমি জানি। চোখ বন্ধ। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আর যদি সত্যি চোখ বন্ধ থাকে সবাই একটু মাথাটা হালকা নিচু করবেন, জাস্ট আ লিটল বিট, হালকা মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার গাইবান্ধার প্রতি বিশ্বাস আছে তারা আমার কথা ফেলাই দিবে না। আচ্ছা, যদি মাথা নিচু হয়ে যায় আমি 1 থেকে 5 গুনছি। সবাই ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। সবাই ভাববেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজা হবে। 1, 2, 3, 4। ভাবেন 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন, সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারাও ভাবেন। আস্তাগফিরুল্লাহ। 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। আজকের এই মাহফিলে যারা যেখান থেকে এসেছেন, দ্যাটস নট আ বিগ ইস্যু। যে যেখানে যেমনভাবে আছেন নিজেকে একটা প্রশ্ন করেন, আমি যদি এখন এই গাইবান্ধার গোবিন্দগঞ্জে মারা যাই, এখন যদি মারা যায়, আমার জীবনে এমন কোনো আমল কি আছে যে আমি যদি এখনই মারা যাই, এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? যদি মন বলে ইয়েস, আমার কাছে এমন অনেক আমল আমি করেছি, আমি যদি এখনই মারা যাই আমার কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকের মাহফিলে আসিফ হুজুরের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আমার এই জাতির কাছে প্রশ্ন, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট এই মাহফিল থেকে বের হবে। কেউ হাসবেন না, খবরদার, কেউ হাসবেন না। আমি হাসির কথা বলি না, চিন্তার খোরাক দিয়েছি। আমি যদি যুবকের পকেট থেকে ফোনটা বের করে নিয়ে বলি, যুবক ফোনটা বের করো, তো ফোনটা বের করলো, কথার কথা। আমি একটু অভিনয় করে বোঝাচ্ছি বাস্তবতা কাকে বলে, বাস্তবতা কাকে বলে। বলবো তোমার ফোনটা একটু আনলক করো, আনলক করলো। এখানে এমনও যুবক বসে আছে যার ফোনটা আনলক করলে অনেক মেয়ের উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে অনেক যুবক বসে আছে যারা আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এখানেই বসে আছে। ঠিক বলতে হবে না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা মৃত্যুকে আমাদের জন্য 2টা ভাগ করেছেন, 2টা। নাম্বার 1, death of people, those who perform the salah, নামাজি বান্দার মরণ। নাম্বার 2, the death of people, those who do not perform the salah, বেনামাজি বান্দার মরণ। আমি একটু পেছনে যাচ্ছি মাইক্রোফোন থেকে, কারো চোখ যেন ডান বাম না হয়। লুক অ্যাট মাই বডি, অনলি আমার দিকে তাকাবেন। আপনি ঘরে বসে আছেন, আপনি একজন গাইবান্ধার যুবক, একজন মুরব্বী নামাজি মানুষ। আপনি
একটু সাউন্ড কম যাবে, আই এম সো সরি ফর দিস সিচুয়েশন, বাট আমি যা বলছি আমাকে দেখলে আপনি বুঝবেন, মাস্ট, এটা আমার গ্যারান্টি। বসে আছেন, কথা বলছেন বইয়ের সাথে, বাচ্চার সাথে, মায়ের সাথে, বাবার সাথে। হঠাৎ করে বুকে একটা ব্যথা শুরু হয়ে গেছে, হঠাৎ করে বুকে ব্যথা। প্রথমে ভেবেছেন আরে ইটস নট আ বিগ ডিল, এটা তো আমার গ্যাসের ব্যথা, ওই যে বিকালে চটপটি খেয়েছিলাম, ভাজা খেয়েছিলাম, গ্যাসের ব্যথা করছে। একটু পরে দেখছেন না, এটা কোনো সাধারণ ব্যথা নয়, বুকটা ফেটে যাবে এমন একটা ভাব। আপনি জমিনে শুয়ে পড়েছেন। বাস, যদি নামাজি বান্দা হয় তার সামনে মালাকুল মত এসে দাঁড়িয়ে যাবে। দেখতে কেমন হবে? চামড়ার রং হবে সাদা ধবধবে, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, গায়ে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে ভেরি ভেরি এনার্জেটিক ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, কোথায় বের হব? মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। সুবহানাল্লাহ, কেউ আসতে পড়বেন না, আমি জাস্ট বাংলা তর্জমাটা বলছি। মালাকুল মত বলবে আরে আসো, মালাকুল মত বলবে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? এবার আমার হাতের দিকে তাকান, এইটা তো টিস্যু, আমরা সবাই জানি। এই যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? একটু বলেন তো। তো সঠিক উত্তর এত আস্তে দিলে হয়? আর একবার, গোল না চারকোনা? এবার আমার ডান হাত দেখেন, নামাজি বান্দা রুহের দিকে মালাকুল মত তার ডান হাতটা আগাবে, বাম হাত নয়। আবারও বলছি, আই রিপিট অ্যাগেন, বাম হাত নয়, ডান হাত। হালকা করে আগাবে, হালকা করে বের করবে। হাদিসে আসছে এটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ ব্যথা লাগে তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? এবার টিস্যুর দিকে তাকান, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। কি অসাধারণ হাদিস! নামাজি বান্দার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়ায় জান্নাত থেকে নামাজি বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দেবে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। যারা বেনামাজি আছেন, কান নয় কলিজা খাড়া করেন, কলিজাকে অ্যাক্টিভ করেন। অনেক মা বোনকে আমি আজকের মাহফিলে আসতে দেখেছি আমার ওই রোড দিয়ে আসার সময়। প্রত্যেকটা মেয়েকে আমি টার্গেট করে একটা কথা বলতে চাই, প্রিয় বোন আমার, বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকাও পরে পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেমও করে বেড়ায়, যুবক বারবার। ইভেন বগুড়ার মমইন পার্কে যদি আপনি কখনো ঘুরতে যান, দেখবেন যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়াচ্ছে, যুবক ভাইরা। ওই মেয়ের মৃত্যু কেমন হবে? আমি এলাকার, আচ্ছা একটা মাইন্ড করবেন না, একটা প্রশ্ন জানতে চাই। এখানে একটা মোড় আছে, মোড়টার নাম কি? এই যে মোড়, রাস্তায় একটা মোড় আছে এই পাশে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, ওইখানে আপনাদের একটা গেট করা আছে। আমি এখনই দেখে আসলাম, রাইট নাও। দেখাতে হলে আমাকে একটু পেছনে যেতে হবে। মুরব্বি পায়ের উপরে পা তুলে, এখনই, না 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 হাসবেন না, না না হাসবেন না, সাদা দাড়িওয়ালা। আচ্ছা আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? তোমরা বলো। সাদা দাড়িওয়ালা মুরব্বি আব্বা যান চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে টিভির দিকে তাকিয়ে সিনেমা দেখতে থাকে, যুবক ভাইরা বলো।
তার মৃত্যু কেমন হবে এখন বলতে চাই। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, দুইটা চোখ হবে লাল টকটকে। দেহের পুরো চামড়ার রংটা হবে নীলাভ বর্ণের চামড়া, নীল। গায়ে থাকবে বড় বড় পশম আর লোম, বড় বড়। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। গায়ের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। বেনামাজি যখন একবার মালাকুল মউতকে চোখ দিয়ে দেখে ফেলবে, থরথর থরথর করে কাঁপবে, থরথর করে চোখটা উল্টায় যাবে। বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হ, থামো, বের হ। এই বেনামাজি যুবক বের হয়ে আয়। একটা ধমক খেয়ে রুহুটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটাকে পেছনের দিকে নিবে। গাইবান্ধাবাসী দেখা যায় না? প্রশ্নের উত্তর করতে হবে। আমার হাত দেখা যায়? পেছনে নিবে তার বাম হাতটা, পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে। ও রুহ যখন টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়াকেও যদি এমন করে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনে যদি আজ থেকে কেউ নামাজি না হয়, এই হাদিসগুলো শুনেও যদি কারো ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট না হয়ে যায়, এই হাদিসগুলো শুনেও যদি কোনো যুবক তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে না পারে, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না আজকের এই মাহফিলে। দুনিয়ার জীবনের বাস্তবতা কি? আমার দিকে তাকান। এই দেখেন আমার গায়ে কত দামি একটা ওয়েস্ট কোট। এই যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, রাত আজকে যতই হোক, ওয়াজ চলবে যতক্ষণ, আপনাকে থাকতে হবে ততক্ষণ। আমি এসেছি 10টার সময় আপনাদের মাহফিলের কাছে, পরিবেশ হয় নাই, নেতা কথা বলতেছেন, আদায় চলতেছে। আমি চেয়েছিলাম 10:30 থেকে নিয়ে 11টার মধ্যে মাহফিল উইল বি কমপ্লিটলি ক্লোজ, বিকজ মাহফিলের চাইতে ফজরের জামাতটা 1000 গুণ বেশি আমাদের কাছে দামি। আমি 12টার পরে কোথাও ওয়াজ করি না, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন, সব জায়গায় একই নিয়ম। তবে গাইবান্ধার মাটি এটা আমার ভালোবাসার মাটি, এখানে কোনো নিয়ম চলবে না, শুধু ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাই। এই যে দামি জুব্বা, দামি ওয়েস্ট কোট, দামি টুপি, এই টুপিটা আমি অহংকারের জন্য বলছি না, পাকিস্তান থেকে আমি আমার জন্য স্পেশালি বানায় নিয়ে আসছি। অহংকার না, অহংকার না, কথাটা শোনো বুঝবা কি বলতেছি। এই ওয়েস্ট কোটটা হচ্ছে সবচেয়ে দামি ব্র্যান্ডের, জুব্বাটা সবচেয়ে দামি ব্র্যান্ডের, ঘড়িটা সবচেয়ে দামি ব্র্যান্ডের। কেন বললাম এই কথা? এত ব্র্যান্ড, এত দামি। বগুড়ার হাইওয়ে রোড হয়ে যাচ্ছি রংপুর, পেছন থেকে একটা ট্রাক এসে এক ধাক্কা, গাড়ি উল্টায় যাবে, মাথায় আঘাত লাগবে, রক্ত বের হবে, রুহুটা বের হয়ে যাবে। দামি দামি ব্র্যান্ডের সব জামা খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে দাফন করা হবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর
রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। গায়ে বান্ধার সাউন্ডে জাস্ট কবরকে স্মরণ করে একটা লাইন আমার সাথে গান। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? রুহ যখন কবজ হয়ে যাবে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের বন্ধু দুনিয়াতে আর বেঁচে নেই। যেই মেয়েটা বলতো তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া কাউকে আমি বিয়ে করতে পারবো না, তুমি হচ্ছ আমার জীবনের একমাত্র প্রথম পুরুষ, তোমার মৃত্যুর 3 মাস পরে ওই মেয়েটাও আরেকজন যুবককে বিয়ে করে ফেলবে। বাস, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই চাদরওয়ালা, এই না, বসো বসো, বসতে হবে। পেশাব যদি লাগে, যুবক মানুষ পেশাব 1 ঘন্টা কেন 5 ঘন্টা আটকায় রাখা যাবে যুবক ভাইরা। উই আর ইয়াং ম্যান, উই ক্যান ডু এনিথিং অ্যাজ উই ওয়ান্ট। আমরা যা চাই তা করতে পারি, এটাই হচ্ছে যৌবনের আমাদের তাজা রক্তের খেলা যুবক ভাইরা। এতক্ষণ 1 ঘন্টা পরে দেখলাম একজন যুবক পালায় পালায় যাচ্ছিল, আমার চোখে পড়ে গেছে আর কি। খবরদার, আমি আর অল্প সময় ওয়াচ করব। একসাথে এসেছি, একসাথে বাসায় যাব, প্রমাণ করে ছাড়বো গাইবান্ধার মাটির মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে গাইবান্ধার ভাইরা আমার। আপনারা জানেন গাইবান্ধায় কয়েকদিন আগে আমার মাহফিলের আগে একটা মাহফিল ছিল বগুড়ায়। এক নেতা আমাকে স্টেজে বাধা দিয়েছিল জাস্ট একটা কথা বলার জন্য। আমি বলেছিলাম বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল, কাটা। সে আমাকে রাইট, ইউর রাইট, ইউর অ্যাবসলিউটলি 100% রাইট। বাম থেকে আমাকে চিৎকার দিয়ে বলতেছে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না। আমি বললাম হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? এটা রাজনৈতিক বক্তব্য কেমন করে হয়? আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি যুবক ভাইরা আমার। আপনি আমার কথা বুঝবেন, আমি কোনো আবেগী মুসলমান নই, আমার সেন্স আছে, কোথায় কি বলতে হবে, কতটুকু বলতে হবে, এটা বুঝেই মাহফিলে এসেছি। এই জন্য 1 ঘন্টা ওয়াজ করছি, একটা যুবক কেন মুরব্বীরা পর্যন্ত উঠে যায় না, ঠিক আছে কিনা বলে? আমি অহংকার নিয়ে বলছি না, বাট আমার কথা আপনাকে বুঝতে হবে। শুনে রাখেন, আবার কবে আসবো দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হতে পারে আজকে আমার মৃত্যু হতে পারে, বাট একটা কথা বলে দিয়ে যাই, কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা রাজনৈতিক বক্তব্য, এই বক্তার ওয়াজ মানি না, ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দিবেন। বেটা, তুই যদি মুসলমান হোস,
তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস, তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে, আমি খালি নামে মুসলমান নই, আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামীর ২৬ সালের পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে। আমি বলতে চাই, ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে হবে না, ব্রিটিশ আইন দিয়ে হবে না, আল্লাহর জমিন দিয়ে, আল্লাহর আইন দিয়ে দেশ চালন করতে হবে। যুবক ভাইরা আমার, আপনি কোরআন দিয়ে আইন পাশ করেন। কোরআন কি বলছে দেখেন, কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো, যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো, যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা। এটা জানি কোরআন। হাদিকে যে হত্যা করেছে ওকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে, ওকেও মাথায় গুলি করেন। দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না। অতএব কথা স্ট্রেইট ফরওয়ার্ড। একটা প্রশ্ন করব এখন, রুহ যখন বের হয়ে যাবে, এটা আমার ওয়াজের লাস্ট পার্ট অফ মাই স্পিচ। আই এম গোয়িং টু ফিনিশ মাই স্পিচ বাই শেয়ারিং দিস পয়েন্ট উইথ অল দ্য পিপল অফ গোবিন্দগঞ্জ। এটা আমার শেষ কথা। প্রশ্ন করব, আটকে যাবেন না, বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যা আপনি জানেন। আপনার লাশ যখন কবরে দাফন করা হবে, উত্তর কিন্তু ৯০% ভুল আসতে পারে। সো আই এম ওয়ার্নিং ইউ, সাবধান করছি, বুঝে উত্তর দেন। বলেন তো, কবরে মাইয়াতকে মোট প্রশ্ন কয়টা করা হবে? 4টা একজন বলেছিল, একজন 4টা বলেছে, এটা আমি শুনছি। হ্যাঁ, রাইট আনসার, হি ইজ রাইট। আমি কাউকে অসম্মান করার জন্য বলি নাই। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন কিন্তু 4টা হবে মোট। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। দেখা যাক গায়ের জোর আছে কিনা। মার রব্বুক, আমাদের রবকে। না, এটা গায়ে বান্ধার সাউন্ড হয় না, সো সরি। আর একবার চান্স দিচ্ছি। মার রব্বুক, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। মাইকটা একটু হটাচ্ছি। এইটা আমার মুখে কি? এরা বুঝে গেছে, খুব চালাকেরা। আচ্ছা, এবার সবাই মিলে বলবেন, আমার মুখে কালো কালো লম্বা লম্বা, এটা কি? দাড়িতে আনস্মার্ট লাগতেছে তো? এত আস্তে কেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে বলে দাড়িওয়ালা বিয়ে করবা, গাঞ্জাখোর বিয়ে করবা। ইয়েস ইয়েস, গাঞ্জাখোর আমি বিয়ে করতে চাই। আছে, এরকম মেয়ে আছে। দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ক্রাশ খায়। এগুলো নির্লজ্জ ছাড়া আর কিছুই হতে পারে না। যুবক ভাইরা আমার, বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে যুবক, রাগ করবেন না তো? না, আমাকে ইনশিওর করেন, রাগ করবেন না তো? তো মেয়ে বলছি, ভাইয়া বল না আপু, কি বলবেন? বলছে যে ভাইয়া আপনার মুখের দাড়িটা কি কেটে ফেলা যায় না? তো পাত্র বলছে, আচ্ছা কেন? আমি আমার দাড়িটা কাটবো কেন? বলছে, আপনার কি না চাচার মতো লাগছে। চাচা মানে দাড়ি রেখেছেন তো, মুরব্বি মুরব্বি লাগে। তা আমি, বেয়াদবি নেবেন না, বিং ভেরি হাম্বল অ্যান্ড বিং ভেরি অনেস্ট, মন থেকে বলছি, মাথায় রাখবা
যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় ওরে বলবা আচ্ছা আপু তাই, দাড়ি পছন্দ না তাই না, আচ্ছা ঠিক আছে আপু যান, নট আ बिग डील, हर कोई हमारे जैसा थोड़ी ही होगा, हमारे लायक तो हर कोई हो भी नहीं सकता। আপনি বলবেন যে প্রিয় বোন একটা আবদার রেখে যাই, আমি গোবিন্দগঞ্জের ছেলে, গায়েবান্ধার ছেলে, আপনার মতো রুচিশীল স্মার্ট মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড এটা বেস্ট আপনার জন্য। যেহেতু আপনার রুচিতে সমস্যা, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে বিয়ে করবেন বিটিএস এর হিজড়া টাইপের ছেলে যারা আছে, না দাড়ি নাই যাতে খারাপ বলছি না, বাট বলতেছি বিয়ে করবেন আপনাদের পছন্দ থাকলে, কিন্তু মাথায় রাখবেন দাড়ি রাখলে আপনাকে সেই মেয়ে পছন্দ করবে যে ফাতেমার চরিত্রে চরিত্রবান, দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে পছন্দ করবে যেই মেয়ে খাদিজার চরিত্রে চরিত্রবান। দাড়ি রেখে দাও দেখবা সব টিকটকার মেয়ে ভেঙে গেছে, আর তোমাকে বিয়ে করবে সেই মেয়ে যে আল্লাহর জামিনে একজন দিনদার যুবককে নিয়ে তার সংসার করতে চায়, ঠিক কিনা বলো? আচ্ছা বলেন তো, বাঘের বাচ্চার মতো আমার নবীর মুখে দাড়ি ছিল না? এত আসতে কেন বলেন, ছিল না? আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে, স্মার্ট কেউ হতে পারে? অতএব দাড়ি যেই মেয়েদের পছন্দ নয় এটা পুরুষদের সমস্যা নয়, এটা ওই মেয়ের নিজের রুচি এবং চরিত্রের সমস্যা। কবরে যখন বলবে মান নাবিয়ুক আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি, তুমি কি এই মানুষটাকে চেনো, তোমার কে হয়? আপনি মুখে মুখে বলবেন এটা আমার নবী, নবীরে আমি ভালোবাসি। নো নো, নবীকে ভালোবাসি মুখ দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন উত্তর দিবেন গর্জন দিয়ে, গৌরব নিয়ে, অহংকার নিয়ে। ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। আওয়াজটা বাজবে পুরো মাহফিলে, আর একবার ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? রাত বেশি হয়ে গেছে, আর না বলি, বাদ দেন বাদ দেন, না না থাক, শেষ করে দেই ভাই আমার, শেষ। আরে রাত 12:30 বাজতেও থাক না রে ভাই আমার। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো একসাথে। দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, ঠিক না বলে? সর্বশেষ প্রশ্ন এটা করেই আমাদের ওয়াজ শেষ, কবরের প্রশ্ন শেষ। ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কে? আল্লাহ বলবে ফেরেশতা স্টপ, থেমে যা, এখনই আমার বান্দার কবরটাকে তোরা জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?